এখন আমরা বেশিরভাগ মানুষই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করি, আর এই স্মার্টফোনগুলোতে সেটিংসের অভাব নেই। আজকে এরকম 5টা সেটিংস দেখাবো যেগুলো যদি আপনি অফ করে দেন ব্যাটারি চার্জ অনেকটা সেভ হবে এবং আপনার মোবাইল ডেটা বা এমবি অনেকটাই বেঁচে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন আমি আপনাদেরকে একটা একটা করে 5টা সেটিংসই স্ক্রিনে দেখিয়ে দিব। এর মধ্যে 2-1টা সেটিংস হয়তো আপনারা অনেকেই জানেন, আর কোনটা কোনটা জানতেন না সেটা কিন্তু কমেন্টসে জানাতে পারেন। এখন প্রথমে যে সেটিংসটা আমরা বন্ধ করে দিব সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংসে। সেটিংস থেকে খুঁজে বের করবেন গুগলের ওপর ট্যাপ করবেন। গুগলে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে ওপরে ডান পাশে পাবেন 3 ডট মেনু, 3 ডটে ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইউসেজ অ্যান্ড ডায়াগনস্টিক্স, এটার উপর ট্যাপ করবেন। বাই ডিফল্ট এটা অন করা থাকে, আর এটা যদি এরকম অন করা থাকে তাহলে আপনার ইউজার এক্সপেরিয়েন্স মানে অ্যান্ড্রয়েড ফোনের ইউজার এক্সপেরিয়েন্স এবং কী কী ডিফিকাল্টিজ আছে সেগুলোর একটা রিপোর্ট কিন্তু অলওয়েজ গুগলের কাছে ফোনটা থেকে সেন্ড করা হয়। আর এটা করার জন্য ফোনটার ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাক্টিভিটিস হয় এবং এই ডায়াগনস্টিক রিপোর্ট আদান প্রদান করার জন্য আপনার ফোন থেকে কিন্তু মেগাবাইটও ইউজ হয়। সো এখান থেকে যে অন বাটনটা আছে সেটা আপনি সিম্পলি এখান থেকে অফ করে দিতে পারেন। এটা এমন কোনো সেটিংস না যেটা অফ থাকলে আপনার ফোনের কোনো ক্ষতি হতে পারে কিংবা আপনার ইউজার এক্সপেরিয়েন্স খারাপ হতে পারে, বরং এটা অফ থাকলে আপনার ফোনের ব্যাটারি এবং মোবাইল ডেটা মানে মেগাবাইট কিছুটা সেভ হবে। এরপর 2 নাম্বার সেটিংসের জন্য আমরা আবার চলে যাব আমাদের ফোনের সেটিংসে। সেটিংস থেকে খুঁজে বের করবেন ব্যাটারি অপশন। এখন এক একটা ফোনে এক এক নাম দিয়ে অপশনটা থাকতে পারে। আমার এখানে আছে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স, সো আমি ওটার ওপর ট্যাপ করছি। এখানে উপরে ডান পাশে একটা অপশন আছে ব্যাটারি, ওটার ওপর ট্যাপ করব। এখন এখানে একটা অপশন দেখাচ্ছে অ্যাপ ব্যাটারি সেভার, এই অ্যাপ ব্যাটারি সেভারের ওপর ট্যাপ করব। এখন এখানে আপনার ফোনে যেসব অ্যাপ ইনস্টল করা আছে সেগুলোর একটা লিস্ট পেয়ে যাবেন। এখন এখান থেকে আমি যদি ফেসবুকের ওপর ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সেটিংসের আন্ডারে 4টা অপশন আছে। একটা হচ্ছে নো রেস্ট্রিকশনস, আরেকটা হচ্ছে ব্যাটারি সেভার, আরেকটা হচ্ছে রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাপস, আরেকটা হচ্ছে রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি। বাই ডিফল্ট এটা ব্যাটারি সেভারেই দেওয়া থাকে, কিন্তু আপনি যদি একদম নিচের যে অপশনটা আছে রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটা সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দিয়ে ওকে করে দেন, তাহলে আপনি যখন ব্যাটারি সেভার মোড ব্যবহার করবেন তখন ওই অ্যাপটার সব অ্যাক্টিভিটিস অফ হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিস অফ হয়ে যাবে। আমার এখানে এক্সাম্পলের জন্য আমি ফেসবুক থেকে দেখালাম। অ্যাপসের লিস্ট থেকে আপনি যে কোনো অ্যাপ সিলেক্ট করবেন, তারপর যখন ব্যাটারি সেভার অপশন অন করবেন তখন কিন্তু ব্যাটারি এবং ডেটা সেভ করার জন্য ওই অ্যাপের ব্যাকগ্রাউন্ড সব অ্যাক্টিভিটিস অফ থাকবে। এরপর চলে যাই 3 নাম্বার সেটিংসে, আর 3 নাম্বার সেটিংসটা হচ্ছে প্লে স্টোরের। সো আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরের ওপরে ডান পাশে যেখানে প্রোফাইল আইকন বা প্রোফাইল পিকচার থাকে ওখানে ট্যাপ করবেন। এখানে একটু নিচের দিকে পাবেন সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে 2 নাম্বারেই পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সের ওপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এটার ওপর ট্যাপ করবেন। বাই ডিফল্ট এটা দেওয়া থাকে ওভার এনি নেটওয়ার্ক, মানে আপনার ফোনে ইনস্টল থাকা কোনো অ্যাপের যখন আপডেট আসবে তখন সেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে যদি এই সেটিংসটা অন করা থাকে। তখন আপনার ফোন ওয়াইফাইতে চলুক আর মোবাইল ডেটায় চলুক, আপনার ওই অ্যাপগুলো কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। বাট অনেক সময় এরকম হয় যে আমাদের ফোনে স্পেস কম আছে কিংবা আমাদের মোবাইল ডেটা কম আছে, আমরা চাচ্ছি না ওই মুহূর্তে সেটা অটো আপডেট হোক। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে একদম নিচে যে অপশনটা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটা সিলেক্ট করে দিতে পারি। এখন যেটা হবে, এরপর যদি কোনো অ্যাপের আপডেট আসে তাহলে আপনি ফার্স্টে নোটিফাইড হবেন এবং আপনার ইচ্ছা হলে সেটা ম্যানুয়ালি আপডেট করে নিতে পারবেন। এখন আসি 4 নাম্বার এবং 5 নাম্বার সেটিংসে। এই সেটিংস দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বাট তার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স।
সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন 4 নাম্বার সেটিংসের জন্য আমরা আবার চলে যাব সেটিংসে। সেটিংস থেকে আবার খুঁজে বের করব গুগলে ট্যাপ করব। এখন এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা অপশন পাবেন অ্যাডস। এই অ্যাডসের ওপর ট্যাপ করবেন। এখানে ওপরেই একটা অপশন দেখতে পাবেন অপ্ট আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন। আমরা ব্রাউজার দিয়ে যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি কিংবা যখন আমরা ফেসবুক স্ক্রলিং করছি তখন যেসব অ্যাডগুলো আসে ওখানে যখন আমরা ইন্টারেস্ট দেখাই তখন কিন্তু ওই অ্যাপগুলো এবং এই ব্রাউজার সেগুলো ট্র্যাক রাখে। মানে মনে করেন আপনি একটা ব্রাউজারে আছেন, তখন একটা মোবাইলের অ্যাড আসলো এবং আপনি সেই অ্যাডটা অনেকক্ষণ দেখলেন, তখন ব্রাউজার ধরেই নিবে যে আপনার মোবাইলের ওপরে ইন্টারেস্ট আছে এবং এরপর থেকে কিন্তু সে আপনাকে বিভিন্ন রকমের মোবাইলের অ্যাড দেখাতে থাকবে। এখন এখানে এই অপ্ট আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন এটার পাশে যে বাটনটা আছে এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনাকে আর আপনার ইন্টারেস্ট বেসড অ্যাড বেশি বেশি করে দেখানো হবে না। বাট এটাও মনে রাখবেন যে এটা অন করা মানে কিন্তু এই না যে আপনার মোবাইলে যে পেইড অ্যাডসগুলো আছে সেগুলো আর আসবে না। এরপর চলে যাচ্ছি 5 নাম্বার সেটিংসে। এটার জন্য চলে যাব আমরা সেটিংসে। এখান থেকে আপনাকে যেতে হবে লোকেশন সেটিংসে। আমি জানি আমার ফোনে লোকেশন সেটিংস আছে পাসওয়ার্ডস অ্যান্ড সিকিউরিটিতে। এখন আপনি যদি আপনার ফোনের লোকেশন সার্ভিস কোথায় আছে সেটা খুঁজে না পান তাহলে ওপরে যে সার্চ সেটিংস অপশনটা আছে ওখানে গিয়ে সার্চ করবেন লোকেশন। এখন এখানে একটু নিচের দিকে আসলে পাবেন স্ক্যানিংয়ের ওপর ট্যাপ করবেন। বাই ডিফল্ট দেখবেন এখানে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং দুটো জিনিসই অন করা থাকে, এই দুটোকে অফ করে দিবেন। এই দুটো অফ করা মানে কিন্তু এই না যে আপনার ফোনের ওয়াইফাই কিংবা ব্লুটুথ অফ হয়ে যাবে। এই ওয়াইফাই স্ক্যানিং অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং যদি অন থাকে তাহলে লোকেশন অ্যাকুরেসির জন্য আপনার ওয়াইফাই এবং ব্লুটুথ কিন্তু সারাক্ষণ ফোনের ব্যাকগ্রাউন্ডে বিজি থাকে, আর এটার জন্য আপনার ফোনের ব্যাটারি কিন্তু অনেকটা ড্রেইন হয়। সো এই দুইটা অপশন বন্ধ রাখাই ভালো। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।